আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে মনে হচ্ছে আপনার জীবন আগের মতো আর নেই? সবকিছু যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন? যেই কাজগুলো আগে সহজ ছিল, এখন সেগুলোই সবচেয়ে কঠিন হয়ে গেছে। যেই মানুষগুলো একসময় আপনার পাশে ছিল, এখন তাদের আচরণ বদলে গেছে। যেই পথগুলো একসময় খোলা ছিল, সেগুলো এখন হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ংকর বিষয়টা কি জানেন? আপনি কাউকে বোঝাতে পারছেন না, আর নিজের ভেতরের কষ্টটাও কাউকে বলতে পারছেন না। আপনি শুধু চুপ করে আছেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। রাতে ঘুম আসে না, মনে অদ্ভুত অস্থিরতা, চোখে অজান্তেই পানি, আর একটি প্রশ্ন বারবার ঘুরছে: আমার সাথে কেন এমন হচ্ছে? তো প্রিয় দর্শক, আজ আমি আপনাকে একটি গভীর সত্য বলবো, যেটি হয়তো আপনার চিন্তা পুরো বদলে দেবে। আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে না, আপনার জীবন রিওয়ার্ড স্টেজে ডুবছে। যেই অস্থিরতা আপনি অনুভব করছেন, যেই কষ্ট আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে, যেই ভাঙন আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কোনো ভুল না, এগুলো একটি প্রক্রিয়া। আল্লাহ যখন কোনো বান্দার ভাগ্য পরিবর্তন করতে চান, তখন প্রথমে তার জীবন সহজ করেন না, বরং উল্টোটা করেন। সব কিছু এলোমেলো করে দেন, মনকে অস্থির করে দেন, মানুষকে দূরে সরিয়ে দেন, আর পথগুলোকে বন্ধ করে দেন। কারণ নতুন জীবন কখনো পুরনো স্বস্তির মধ্যে তৈরি হয় না। নতুন জীবন তৈরি হয় ভাঙনের ভেতর দিয়ে। আজ আপনি যেটিকে শেষ ভাবছেন, আসলে সেটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি ইশারা। এটি শেষ না, এটি শুরু। আপনি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। কারণ এই জায়গা থেকেই মানুষের ভাগ্য পরিবর্তন শুরু হয়। কিন্তু অধিকাংশ মানুষ সেটি বুঝতেই পারে না। তারা ভাবে সব শেষ। কিন্তু বাস্তবে তখনই নতুন দরজা খুলতে শুরু করে। তো প্রিয় দর্শক, তাই আজকের এই ভিডিওটি শুধু একটি কথা বলার জন্য না, এটি আপনাকে আপনার বর্তমান অবস্থার আসল অর্থ বোঝানোর জন্য। কারণ আপনার জীবনে যা হচ্ছে তা এলোমেলো না, তা পরিকল্পিত। তো প্রিয় দর্শক, প্রথমেই দেখবেন জীবনে হঠাৎ কষ্ট ও চাপ বেড়ে যায়। যখন আল্লাহ কারো জীবনে বড় পরিবর্তন আনতে চান, তখন প্রথমে তার জীবন সহজ করেন না, বরং উল্টোটা করেন। জীবনকে কঠিন করে দেন। হঠাৎ করে সমস্যাগুলো বেড়ে যায়, ছোট ছোট কাজেও বাধা আসে, মন অস্থির হয়ে যায়, শান্তি হারিয়ে যায়। আপনি ভাবেন আমি ব্যর্থ হচ্ছি, কিন্তু বাস্তবতা হলো আপনি ব্যর্থ হচ্ছেন না, আপনি শেপিং প্রসেসে আছেন। যেমন লোহাকে আগুনে না দিলে তলোয়ার হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষ কখনো শক্ত হয় না। এই কষ্টগুলো শাস্তি না, এগুলো আপনাকে নতুন জায়গার জন্য তৈরি করছে। তো প্রিয় দর্শক, এরপরে অনুভব করবেন কাছের মানুষ দূরে সরে যায়। একটি সময় ছিল সবাই আপনার পাশে ছিল, কিন্তু এখন ধীরে ধীরে মানুষ কমে যাচ্ছে। কেউ কথা কম বলছে, কেউ দূরে সরে যাচ্ছে, কেউ একেবারে হারিয়ে যাচ্ছে। এটি খুবই কষ্টের, কিন্তু এর পেছনে একটি গভীর ইশারা আছে। আল্লাহ যখন আপনার জন্য নতুন দরজা খুলতে চান, তখন পুরনো কিছু মানুষ সরিয়ে দেন। কারণ সবাই আপনার ভবিষ্যতের জন্য না, কিছু মানুষ শুধু আপনার অতীতেরই অংশ। এটি হারানো না, এটি রিডাইরেকশন। তো প্রিয় দর্শক, এরপরে অনুভব করবেন হৃদয় ভেঙে আল্লাহর দিকে ফিরে আসা। এক সময় আপনি হয়তো দুনিয়ার দিকে দৌড়াচ্ছিলেন,
কিন্তু এখন নীরব রাত, অজানা কষ্ট, চোখে পানি, মন ভারী, আর অজান্তেই আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। এটি হারানো না, এটি ফিরে আসা। কারণ আল্লাহ যখন কাউকে বদলাতে চান, তখন আগে তার হৃদয় নরম করেন। এই ভাঙা মনটাই আসলে নতুন জীবনের শুরু করার জায়গা। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন বারবার বাধা আসা, কিন্তু ভেতরে ধৈর্য থাকে। আপনি চেষ্টা করছেন কিন্তু বারবার বাধা আসছে। একটি কাজ শেষ হয় না, আরেকটি সমস্যা আসে। তবুও আশ্চর্য বিষয় হলো আপনি থেমে যেতে পারছেন না। এটি আপনার নিজের শক্তি না, এটি আল্লাহর দেওয়া সবর। আপনি ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু আপনি টিকে আছেন। এটাই ইঙ্গিত আপনি সাধারণ সময়ের মানুষ না, আপনি পরিবর্তনের সময়ের মানুষ। তো প্রিয় দর্শক, এর পরেই দেখবেন দরজা বন্ধ হয়, কিন্তু নতুন সুযোগ তৈরি হয়। কিছু সুযোগ হারিয়ে যাচ্ছে, কিছু পরিকল্পনা ভেঙে যাচ্ছে, কিছু স্বপ্ন থেমে যাচ্ছে। আপনি ভাবছেন সবই শেষ, কিন্তু আসলে আল্লাহ আপনাকে পুরনো জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন, নতুন জায়গার জন্য তৈরি করছেন। ইউসুফ আলাইহিস সালামের কূপ ছিল শেষ না, সেটি ছিল রাজত্বের শুরু। যেটি আপনি হারাচ্ছেন, সেটি আপনার বড় কিছু পাওয়ার প্রস্তুতি। আপনি যেটাকে ভাঙন ভাবছেন, আল্লাহ সেটিকে গঠন বানাচ্ছেন। আপনি যেটিকে শেষ ভাবছেন, আল্লাহ সেটিকে শুরু বানাচ্ছেন। তো প্রিয় দর্শক, তাই আজ যদি আপনি এমন একটি অবস্থার মধ্যে থাকেন যেখানে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, মানুষ বোঝে না, দুয়ার উত্তর আসছে না, তাহলে একটু থামুন। কারণ আপনি যেই অবস্থাকে শেষ ভাবছেন, আসলে সেটি শেষ না। এটি এমন একটি জায়গা যেখানে আল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। মানুষ যখন দেখে দরজা বন্ধ হয়ে গেছে, তারা ভাবে সবই শেষ। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দরজা বন্ধ হওয়া মানে নতুন দরজা তৈরি হওয়া। আপনি আজ যেই কষ্ট অনুভব করছেন, যেই নিঃশব্দ কান্না আপনার ভেতরে জমে আছে, যেই অস্থিরতা আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না, এগুলো কোনো শাস্তি না, এগুলো হচ্ছে পরিবর্তনের ভাষা। আল্লাহ কখনো বান্দাকে ভেঙে দেন না, শুধু ভাঙার জন্য তিনি ভাঙেন, যাতে বান্দা নতুনভাবে গড়ে উঠতে পারে। যেমন একটি কাঁচা হীরা সহজে সুন্দর হয় না, তাকে কাটতে হয়, ঘষতে হয়, পালিশ করতে হয়, তবেই সেই মূল্যবান হয়। ঠিক তেমনি আপনি জীবনেও এখন সেই প্রসেসের মধ্যে আছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার ভেতরে যে পরিবর্তন শুরু হয়েছে, সেটি খুবই গভীর, খুবই বড় কিছু। আজ হয়তো আপনি হারানোর মধ্যে আছেন, কিন্তু কাল আপনি বুঝবেন এই হারানোই ছিল আপনার সবচেয়ে বড় পাওয়া। কারণ আল্লাহ যখন কিছু নেন, তিনি তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য নেন। তাই এখন কষ্টের মধ্যে ভেঙে পড়বেন না, বরং নীরবে সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার পরিকল্পনায় বিশ্বাস করি।